আসসালামু আলাইকুম। অভিনন্দন বাংলাদেশ দলকে। কালকে বাংলাদেশ যেভাবে একটা ক্রিকেট খেলা দেখাইছে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের জনসমর্থককে, বাংলাদেশের বিশ্বের বুকে যারা বাংলাদেশ সাপোর্ট করে এবং যেখানে যেখানে বাংলাদেশের দর্শক আছে সবাইকে যেভাবে সুন্দর একটা খেলা দেখিয়ে এবং সুন্দরভাবে তাদের স্কোর তৈরি করে, প্রথমে ব্যাটিং করে যে সুন্দর একটা স্কোর তৈরি করছে এবং যেভাবে খেলছে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করে ফেলছে এবং সামনে নেপালের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা অবশ্যই বাংলাদেশ জিতবে আমি মনে করি। এবং বাংলাদেশ অলরেডি সুপার এইট নিশ্চিত করে ফেলছে এবং অফিসিয়াল ভাবে হয়তো নন অফিসিয়াল ভাবে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে। কিন্তু নেপালের সাথে জিতলে হয়তো 100% অফিসিয়াল ভাবে তারা সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। কালকে বাংলাদেশের ব্যাটিং গুলা যেমন তানজিদ তামিম, তারপর মাহমুদুল্লাহ রিয়াজ, সাকিব আল হাসান যে সুন্দর একটা খেলা দেখিয়েছে এবং তাদের ব্যাটে যে রানগুলো আসে সেই রানগুলোর মাধ্যমে বাংলাদেশ ভালো একটা স্কোর তৈরি করতে পারছে এবং ভালো একটা স্কোর তৈরি করার মাধ্যমে তাদের অল্প রানে আটকে ফেলছে এবং তারা অলরেডি 25 রানে জয়লাভ করে এবং বাংলাদেশ 25 রানে জয়লাভ করার মাধ্যমে সুপার এইট অনেকটা নিশ্চিত করে ফেলছে এবং সুপার এইটের জন্য সামনের দল হচ্ছে নেপাল। এবং যদি নেপালের সাথে বাংলাদেশ জয়লাভ করে তাহলে হয়তো অফিসিয়াল ভাবে আমরা সুপার এইটে চলে যাব এবং সুপার এইটে গিয়ে সেখানে হয়তো আমার প্রতিপক্ষ পাইতে পারি ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের মতো। যদি অবশ্যই আফগানিস্তানের মতো দল পাই তাহলে হয়তো আমাদের সুপার এইটে সুন্দর একটা খেলা অগ্রগতি হইতে পারে। আর হয়তো ভারত বা অস্ট্রেলিয়ার মতো সুপার এইটে পড়লে হয়তো কোনো সমস্যা হইতে পারে। তারপর আমরা আশাবাদী বাংলাদেশ অনেক ভালো খেলবে এবং বাংলাদেশ সুপার এইটে ভালো একটা স্কোর তৈরি করে এবং সেখান থেকে আমরা বিশ্বকাপে একটা জয় করতে পারবো এবং আমাদের এটাই আশা, বাংলাদেশের মানুষের এটাই আশা। কালকে তানজিদ তামিম 35 রান করে এবং সাকিব আল হাসান 64 রান করে তার এই 64 রানে স্কোরের উপর বাংলাদেশ অনেকটা জয়লাভ করেছে বলতে পারি আমরা। এবং এমন সাকিবকে তো আমরা দেখতে চাইছিলাম বহুত বছর, 2টা বছর পর সে 50 দেখা পেয়েছে, কারণ 2টা বছরের মধ্যে সে অফ ফর্মে ছিল এবং সে গতকালকে নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রান করে, যার 64 রানে করার মাধ্যমে হয়তো আমরা 25 রানে জয়লাভ করতে পারি। এবং মাহমুদুল্লাহ কালকে খুব ভালো খেলছে, যদিও তাওহিদ হৃদয় তার সেনা সন্দেহে ফিরতে পারেনি, সে চেষ্টা করেছে, তারপরে সে 9 রান করে আউট হয়ে যায়। কিন্তু অবশ্যই সুপার এইটে সবাইকে অবশ্যই ভালো করতে হবে এবং বোলিং বিভাগে বলতে হবে কত অসাধারণ ছিল। এবং বোলিং বিভাগ যেমন রিশাদুল রহমান 3 উইকেটের মতো পায়, সাকিব আল হাসান কোনো উইকেট না পেলেও তানজিব সাকিব 1 উইকেট পায় এবং তাসকিন আহমেদ 2 উইকেট পায়। এভাবে বাংলাদেশের খুব ভালো একটা স্কোরে বা 25 রানে জয়লাভ করে এবং বাংলাদেশের রান রেটটা অনেক এখন বর্তমানে হাই লেভেল আছে। এখন পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড অবস্থানে আছে এবং সেকেন্ড অবস্থানে থাকার মাধ্যমে আমরা সুপার এইট অনেকটা নিশ্চিত করে ফেলছি এবং আমরা ভবিষ্যতে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো অনেক ভালো খেলবে এবং ভালো খেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের বুকে বিশ্বকাপ নিয়ে আসবে আমি মনে করি। আসসালামু আলাইকুম। অভিনন্দন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলের সামনে আরো ভালো খেলবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভালোবাসা।